চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ মে সকালে উপজেলার চাতুরী চৌমুহনী এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরিয়ান ইপিজেডের দক্ষিণ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণ করেন শ্রমিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং সাধারণ শ্রমজীবী মানুষ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি জনাব মাস্টার মনসুর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা আবুল হাসান খোকা ও মাওলানা মাইন উদ্দিন এবং সাবেক সিবিএ সেক্রেটারি, সিইউএফএল ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনা সেক্রেটারি মোহাম্মদ আলম মজুমদার সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন শাহ। বক্তারা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করছে। আমাদের সমাজেও শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শ্রমিকদের সুখ, শান্তি ও উন্নত জীবনের কামনা করা হয়। কোনোরকম বৈষম্য আমরা দেখতে চাই না। বৈরাগী ইউনিয়নকে অগ্রাধিকার দিতে হবে, তারপর আনোয়ারাবাসীকে অগ্রাধিকার দিতে হবে, তারপর চট্টগ্রামবাসীকে অগ্রাধিকার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাম্য। আমরা চাই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমরা আনোয়ারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি এবং র্যালি পরবর্তী একটি সমাবেশ সম্পন্ন হয়েছে। আর এই মালিক শ্রমিক এই বৈষম্য দূর করতে হলে অবশ্যই ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। তাই আমরা প্রত্যেকটি শ্রমিকের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছিয়ে দিতে চাই। জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। ক্যাপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, এরা আশানুরূপ আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা খবর পাচ্ছি কিছু এখানে ক্যাপিটালের কিছু কর্মকর্তা কিছু টাকার বিনিময়ে 20,000 30,000 টাকার বিনিময়ে কিছু ক্ষেত্রে চাকরি দেয়। এটা ক্যাপিটাল কর্তৃপক্ষকে বলবো, এটা তদন্ত করব, তাদেরকে শাস্তির